আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো তাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে প্রথম পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম পরীক্ষা 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট, শ্রেণী প্রথম। আর তোমাদের এটা স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন। তোমরা এখানে দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের এটা প্রশ্নপত্র। তোমাদের কিন্তু পরীক্ষায় ঠিক এরকম প্রশ্ন দেওয়া হবে, কাজেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লিখে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে? শ্রেণী প্রথম, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এবং পূর্ণমান তোমাদের 10-এর মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? সময় দেওয়া হবে 20 মিনিট, নতুন নিয়ম অনুযায়ী কিন্তু, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে এবং মুখস্থ করবে, আর এইগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নাম লিখবে, এখানে তোমার বিভাগ লিখতে হবে, এবং এখানে তোমার ক্লাসের যে রোল নম্বর রয়েছে সেটা লিখতে হবে, ঠিক আছে? দেখো এখন কি কি প্রশ্ন তোমাদের এই বিষয়ে এসেছে। কি বলেছে দেখো, 1 নম্বরে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, ঠিক আছে? এখানে 1-এর কতে যে প্রশ্নটি রয়েছে, আমাদের দেশের জাতীয় পতাকার উপরে আছে গেরুয়া, সাদা, হলুদ রং, যেটা ঠিক সেটার উপরে কিন্তু আমাদের টিক দিতে হবে। এখানে সঠিক উত্তর হবে গেরুয়া, গেরুয়াতে তোমরা টিক দেবে। খ নম্বর প্রশ্ন, আমাদের বসা উচিত সামনে ঝুঁকে, সোজা হয়ে, না পিছনে ঝুঁকে? আমাদের বসা উচিত সোজা হয়ে, এখানে তোমরা টিক দেবে। গ নম্বর প্রশ্ন, ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীরা সাদা, কালো, লাল ছড়ি ব্যবহার করে স্বাভাবিকভাবে নিরাপদে হাঁটাচলা করতে পারবে। এখানে সঠিক উত্তর হবে সাদা, ঠিক আছে? এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের যে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বই রয়েছে সেই বইয়ে রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি আছে, ঘ নম্বর প্রশ্ন, সাবধান অবস্থানে দাঁড়ানোর সময় গোড়ালির জোড়া অবস্থায় পায়ের পাতা ইউএনভি আকৃতি করে সোজা হয়ে দাঁড়াতে হবে। এখানে সঠিক উত্তর হবে ভি আকৃতি, ঠিক আছে? তোমরা ভি এর এখানে কিন্তু টিক দেবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2 নম্বরের প্রশ্ন, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? এটা বলেছে কিন্তু। ক নম্বর প্রশ্ন দেখো, যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা ড্যাশ ব্যবহার করতে পারেন, তারা হুইল চেয়ার ব্যবহার করতে পারেন, এটা লিখে দেবে, ঠিক আছে? এটা তোমরা লিখে দেবে। হয় হুসু আর হর্ষই আর ল, ঠিক আছে? হুইল চেয়ার, জয় একার অন্তস্থয় আকার বাসনারা, এটা তোমরা এখানে লিখে দেবে, হুইল চেয়ার, এটা লিখে দেবে। খ নম্বর প্রশ্ন, দীর্ঘ লম্ফন খেলায় বেশি সময় বাতাসে ভেসে থাকার জন্য দেহটাকে যতটা সম্ভব ড্যাশ বাগাতে হবে, পিছন দিকে হবে এখানে, ঠিক আছে? এইটা উত্তর তোমরা লিখে দেবে, পিছন দিকে। পয়সি ছ, পিছন, দয় পিছন দিকে বাঁকাতে হবে, হয়ে গেল এটা। গ নম্বর প্রশ্ন দেখো, সময় নিয়ে ঠিক মতো ড্যাশ খাবার খেতে হবে, চিবিয়ে, এটা লিখে দেবে, চিবিয়ে। জয় হেসি বয় হেসি অন্তস্থ একার, চিবিয়ে খাবার খেতে হবে। পরের ঘ নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। ঘ নম্বর যেটা রয়েছে দেখো, শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীদের দাঁড়ানোর সময় বাঁশির সংকেত ও ড্যাশ দুটোর ব্যবহার করতে হবে। এখানে সঠিক উত্তর হবে পতাকা, ঠিক আছে? তোমরা এখানে দেখো পতাকা এখানে লেখা আছে, ঘ নম্বরটা হবে পতাকা, পতাকা, পতাকা দুটোই ব্যবহার করতে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবার তোমাদের 3-এর ক রয়েছে, বাবা ও মায়ের বোনকে কি বলে? খ নম্বর প্রশ্ন দেখো, কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হয়? এই প্রশ্ন দুটোর উত্তর আমি এখনই বলে দিচ্ছি। ক নম্বর প্রশ্ন বলেছে বাবা ও মায়ের বোনকে কি বলে, ঠিক আছে? এখানে তোমরা লিখে দিবে বাবার বোনকে বলে পিসি, মায়ের বোনকে বলে মাসি, ঠিক আছে? খ নম্বর প্রশ্ন দেখো, কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে? তোমরা এখানে লিখবে খাবার খাওয়ার আগে, স্নানের সময়, হাত ও মুখ ধোয়ার সময়, এবং হাতে নোংরা লাগলে সাবান দিয়ে হাত ধুতে হয়। কোন কোন সময় হাত ধুতে হয় এটা তোমরা সুন্দরভাবে এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু লিখে দেবে, ঠিক আছে? এটি ছিল প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।
টেক কেয়ার, ধন্যবাদ।